আজ এক বিশেষ দিন, রাধা অষ্টমী। শ্রীকৃষ্ণের চিরন্তন সঙ্গিনী, প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধার জন্মতিথি। রাধা মানেই ভক্তি, রাধা মানেই প্রেম, রাধা মানেই আত্মনিবেদনের প্রতীক। কিন্তু আশ্চর্য, আমাদের বাংলায় এই মাটিতেও জন্ম নিয়েছিলেন আরেকজন, যিনি ছিলেন প্রেম, মমতা আর দয়ার প্রতিমূর্তি। তিনি আর কেউ নন, আমাদের মা শারদা। তাহলে কি রাধা আর শারদার মধ্যে কোনো মিল আছে? এই যুগের দুই ভুবনের দুই নারী, একজন ভক্তির প্রতীক, আরেকজন মাতৃস্নেহের প্রতীক। চলুন আজ আমরা খুঁজে দেখি রাধা ও শারদার মিল কোথায়, আর তাদের শিক্ষা আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক। রাধার প্রেম। রাধার নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে একটাই ছবি, শ্রীকৃষ্ণের প্রতি তার অগাধ প্রেম। রাধা কখনোই শ্রীকৃষ্ণের কাছে কিচ্ছু চায়নি, বরং তিনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন কৃষ্ণের চরণে। এটাই ছিল রাধার শিক্ষা। সত্যিকারের প্রেম মানে দাবি নয়, প্রেম মানে উৎসর্গ। মা শারদার দয়া। অন্যদিকে মা শারদা দেবী, তিনি শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী হলেও নিজেকে কেবল তার পত্নী হিসেবেই সীমাবদ্ধ রাখেননি। তিনি সবার মা হয়ে উঠলেন। তিনি বলতেন, যে যে রূপে আমার কাছে আসবে আমি সেই রূপেই তাকে গ্রহণ করব। একজন ক্ষুধার্ত এলে তিনি অন্ন দিয়েছেন, একজন দুঃখী এলে তিনি সান্ত্বনা দিয়েছেন, একজন ভক্ত এলে তিনি আশীর্বাদ দিয়েছেন। এই ছিল মায়ের করুণা। চলুন এবার দেখা যাক রাধা ও শারদার মিল কোথায়। দুই মায়ের মধ্যে অদ্ভুত মিল আছে। রাধার প্রেম ছিল কৃষ্ণময়, তিনি কৃষ্ণ ছাড়া কিছুই জানতেন না। মা শারদার স্নেহও ছিল রামকৃষ্ণময়, তিনি বলতেন, ঠাকুরই আমার সর্বস্ব। রাধা শিখিয়েছিলেন ভক্তি মানে সম্পূর্ণ সমর্পণ, আর মা শারদা দেখিয়েছিলেন ভক্তি মানে মানুষের সেবা। রাধার প্রেম আর শারদা মায়ের দয়া দুটি নদীর মতন মিলেমিশে এক সাগরে গিয়ে মিশেছে। সেই সাগর হলো শ্রীকৃষ্ণ ও শ্রী রামকৃষ্ণ। আজ রাধা অষ্টমীর এই পবিত্র দিনে আমরা যদি রাধার মতন ভক্তি আর শারদার মতন স্নেহ হৃদয়ে ধারণ করতে পারি, তবে আমাদের জীবনও পূর্ণ হয়ে উঠবে। আমরা যদি ভালোবাসতে পারি নির্ভরতা ছেড়ে, যদি সেবা করতে পারি প্রত্যাশা ছেড়ে, তবেই আমরা রাধা শারদা মায়ের পথ অনুসরণ করতে পারব। চলুন আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, আমরা ঈশ্বরকে ভালোবাসবো, মানুষকে সেবা করব, আর হৃদয়ে স্থান দেব মমতা, দয়া ও ভক্তিকে। এই হবে আমাদের সত্যিকারের রাধা অষ্টমীর পূজা, এই হবে আমাদের মা শারদার উপাসনা। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় মা।